আসসালামু আলাইকুম। আজকে লাইভটি শেয়ার করবেন, আপনারা দেখার সাথে সাথে লাইভটি শেয়ার করুন। একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ান আপনারা। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি পশ্চিম পটিয়া শান্তিরাট এলাকায়। আসছি এখানে তামাশা করতে আসি নাই, একজন বয়োবৃদ্ধ বৃদ্ধকে উদ্ধার করার জন্য আসছি, রেস্কিউ করার জন্য আসছি। কিন্তু মানুষটার অবস্থা ভয়াবহ। আমার তো বাবা নাই, এরকম আজকে বাবাকে দেখে নিজের বাবার কথা মনে পড়তেছে। তো এই বাবার একটু চেহারাটা দেখায়, আপনারা এই বাবাকে একটু দেখান। কেউ চিনে থাকলে লাইভটি শেয়ার করবেন। ওনার পরিবার ফাতে আগে আমাদেরকে একটু সহযোগিতা করেন। অন্তত মৃত্যুর আগে হলো ওনার দুইটা পা পুষে গেছে। মৃত্যুর আগে হলেও যেন উনি ওনার পরিবারটা একটু খুঁজে পাই। আপনারা লাইভটি শেয়ার করবেন। ওনার দুইটা পা পুষে গেছে, হাজার হাজার পোকা শরীরের মধ্যে, হাজার হাজার পোকা। ফেসবুকের গাইডলাইনের কারণে দেখাইতে পারতেছি না, হাজার হাজার পোকা। আপনারা আমাকে গালি দেন, আমি দান্দাবাজ, আমি চোর, আমি ডাকাত। আমি ব্রেন মেসেজ জুয়েলকে আজকে এখান থেকে বানিয়ে দিতে চাই। ব্রেন মেসেজ জুয়েলকে আমি এবং ব্রেন মেসেজ জুয়েলের যত দুলাভাইয়েরা আছেন, ব্রেন মেসেজ জুয়েলের যত দুলাভাই আছেন, আপনারা সবাইকে বার্তা দিতে চাই। ব্রেন মেসেজ জুয়েলকে বলেন এই বৃদ্ধকে উদ্ধার করে ওনার বাসায় আশ্রয় দিতে বলেন। আপনাদের দুলাভাই ব্রেন মেসেজ জুয়েল আছে যে, আপনাদের দুলাভাই ব্রেন মেসেজ জুয়েলকে বলেন। আমি জুয়েলকে এখান থেকে বার্তা দিতে চাই, আমি রব্বানির সাথে টক্কা দিতে আসলে এরকম পোষা গলা পোকা পড়া মানুষগুলো নিয়ে কাজ করেন। আপনি গেম খেলবেন না, তামাশা করবেন না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ব্রেন মেসেজ জুয়েলকে বয়কট করুন। বউ ব্যবসায়ী জুয়েলকে বয়কট করুন। জুয়েল ব্রেন মেসেজ জুয়েল আমার বিরুদ্ধে পাল্টা দিতে যাচ্ছে, আমাকে নিয়ে আমার সাথে বেয়াদবি করছে সে। আমি বেশি কথা বলতে চাচ্ছি না, আমি ব্রেন মেসেজ জুয়েলের উদ্দেশ্যে বলতে চাই। এবং ব্রেন মেসেজ জুয়েলের যত দুলাভাই আছে, আপনারা যারা দুলাভাই আছেন, ব্রেন মেসেজের যত দুলাভাই দালালি করেন, জুয়েলের পক্ষে দালালি করেন, সবাইকে বলতে চাই, এই দেখেন এই বৃদ্ধ বাবা গন্ধর জন্য এখানে টিকে যাচ্ছেন। আমার ভাইদেরকে একটু দেখেন। আমি ধন্যবাদ জানাই আমার বাচ্চু ভাইকে, এখনো মানুষ বেঁচে আছে এই জন্য। ব্রেন মেসেজ জুয়েলের মতো ফেজে ভিডিও দিয়ে টাকা না কামাইলো, মানুষের ইমোশনাল নিয়ে না খেললো, গোপনে এই রাস্তায় পরিতপ্ত এই অসহায় বাবাকে আজকে দীর্ঘদিন ধরে সেবা দিয়ে যাচ্ছে আমার বাচ্চু ভাই। আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই বাচ্চু ভাই না হলে আমি এই বাবার নিউজটি পাইতাম না, ওনাকে উদ্ধার করতে পারতাম না। দুটা পা পুষে গেছে, হাজার হাজার পোকা গন্ধর জন্য এখানে টিকে যাচ্ছে না, গন্ধর জন্য টিকে যাচ্ছে না। ওনাকে উদ্ধার করে আমাদের আশ্রমে নিয়ে যাব। এখন 71 জন বাবা মায়ের সন্তান আমি, 70 জন বাবা মা আছে, একটু লাকেন, এখন 70 জন আছে, 71 জন বাবা মার সন্তান আমি। এই ব্রেন মেসেজ জুয়েল এবং ব্রেন মেসেজ জুয়েলের যত দুলাভাই আছেন সবাইকে বলতেছি, আমি 71 জন বাবা মার সন্তান। তুই তোর মাকে বেড়া ঠিক মতো সেবা করতে পারিস না, আর আমি আমার অসহায় পরিত্যক্ত পোষা গলা মানুষগুলোকে বাবার স্নেহ দিয়ে, মার স্নেহ দিয়ে, না খেয়ে মানুষের পিঠে খাইয়ে, মানুষের কথা শুনে আমি দিনে রাতে পেশাব পায়খানা পরিষ্কার করে কাজ করে যাচ্ছি আজকে দীর্ঘ 6 বছর ধরে। তুই আমাকে নিয়ে কথা বলার আগে একবার বাপ চিন্তা করে দেখবি বেড়া। আমি যত দুলাভাই আছেন, ব্র্যান্ড মেসেজের যত দুলাভাই আছেন সবাইকে বলতেছি, আপনাদের দুলাভাই যারা ব্র্যান্ড মেসেজের যত দুলাভাই আছেন, ওনার পক্ষে সাফাই গাতে আসেন, সবাইকে বলতেছি। যাই হোক, আমি একটু বাচ্চু ভাইয়ের সাথে একটু কথা বলবো না, একটু বলবেন কয়দিন ধরে ওনাকে সেবা করতেছেন, একটু বলেন। ওনাকে কয়দিন ধরে দেখতেছেন এখানে? আজকে দেখতেছি 10-12 দিন থেকে দেখতেছি। আপনি তো অনেক সেবা করছেন। ওনার ভাই তো অবস্থা একটু বলেন। দুটোটা মানে অবস্থা খারাপ, অনেক মানে পোকা। আমি কেরাসিন দিয়ে একটা মানুষ দিয়ে আমি কি এই কেরাসিন দিয়েছি, ডেলি 2 কেজি কেরাসিন দিয়ে ওয়াশ করছি আর কি। আমি গন্ধর জন্য এখানে টিকতে পারতেছি না, তবু মানুষ হিসেবে, একজন বাবার সন্তান হিসেবে আমি দাঁড়াই আছি। ওনাকে এখন কুলে করে তুলে নিয়ে যাব, পরিষ্কার করব, মেডিকেলে ভর্তি করাইতে হতে পারে। চট্টগ্রাম মেডিকেলে কালকে দেখি ভর্তি করাবো, যেহেতু অপারেশনের ব্যবস্থা করতে পারে, অপারেশন লাগতে পারে। কারণ যে অবস্থা পায়ের আসলে দেখার মতন, আমি সহ্য করতে পারতেছি না দেখে। অপারেশন করাইতে পারে। এখানে কতগুলা মানুষ, এরা ভাই উনি কয়দিন ধরে এখানে আছে একটু বলেন, কয়দিন ধরে এখানে একটু বলেন, কয়দিন ধরে? হ্যাঁ, একটু সবাইকে দেখাও, মানে ক্যামেরা ফুটেজগুলো নাও, একটু দেখাও। হ্যাঁ,
দেখেন আমি এই এলাকাবাসীকে একটু ধন্যবাদ জানাই, ওনারা অত্যন্ত মানবিক। ফটিয়ার এলাকার মানুষ তো, অত্যন্ত মানবিক। ধন্যবাদ জানাই এলাকাবাসীকে। এই যে কাম্বল নিয়ে আসছে, দেখেন কার ঘর থেকে দিবে, কার খবর কে রাখে, ক্যামেরার সামনে যতক্ষণ মানবতা ততক্ষণ, ক্যামেরার পিছনে কিন্তু ওই যে বিউ ব্যবসায়ীদের মানবতা অন্যরকম, বুঝতে পারছেন? যারা বউ ব্যবসায়ী, বিউ ব্যবসায়ী ফেসবুকের টাকা কমাই দিছে, এখন মাথা খারাপ হয়ে গেছে, তো ফেসবুকের টাকা খাইতে পারতেছে না। ওই যে ফেসবুকের টাকা দিয়ে মানুষকে সাহায্য করছে, এখন ফেসবুকের টাকা যখন কামাই দিছে, এদের মানবতাও বন্ধ হয়ে গেছে। ব্রেন মেসেজের জুয়েলের মানবতা বন্ধ হয়ে গেছে, ফেসবুকের টাকা কমে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের ফেসবুকের টাকা লাগবে না। আমাদের মানুষের দোয়া থাকলে হবে, মানুষের ভালোবাসা থাকলে হবে, আল্লাহর মদত থাকলে হবে, অলি আল্লাহর মদত থাকলে হবে। চট্টগ্রামের হাওয়া বাতাস খেয়ে অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে ব্রেন মেসেজ জুয়েল, তোরে সতর্ক করতেছি। হ্যাঁ, চট্টগ্রামের হাওয়া বাতাস খাইয়ে অলি আল্লাহর বিরুদ্ধে আঙ্গুল তুলে, অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, চট্টগ্রামে টিকে যায় না। এটা বার অলিয়ের চট্টগ্রাম মনে লাগবেন। হ্যাঁ, আমি চট্টগ্রামের সন্তান হিসেবে কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ, তো যাই হোক, আমাদের চট্টগ্রামের মানুষ অত্যন্ত মানবিক। আমাদের চট্টগ্রামের মানুষের মতো মনে হয় পৃথিবীর কোথাও নাই। অন্য ডিস্ট্রিক্টের মানুষ কিন্তু লাগ করিয়েন না। আবার আমি বাস্তব কথা বলতেছি, এটা শাহ আমানতের দেশ, বেশি কিছু বলতে চাচ্ছি না, কষ্ট আসছে বলছি। আমাকে জাস্টিফাই করার মতো ব্রেন মেসেজ জুয়েলের কোনো অধিকার নাই। আমি এই মানুষগুলো নিয়ে দান বক্স নিয়ে বিক্রি করতে বাইর হব, আমি এই মানুষগুলোর মুখের মধ্যে ডাল ভাত দেওয়ার জন্য বিক্রি করতে বাইর হলে আমার দান বক্স জাস্টিফাই করার অধিকার জুয়েলকে কে দিছে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। ধন্যবাদ জানাই। আজকে লাইভটি শেয়ার করবেন আমার এই বাবার পরিবার পাতে। অন্তত মৃত্যুর আগে হলো আমার এই বাবাটি ওনার পরিবারটা যেন খুঁজে পাই, ওনার পরিবারটা খুঁজে পাই। আপনারা সহযোগিতা করবেন, এই এলাকাবাসীর জন্য দোয়া করবেন। লাইভ শেষ করছি, আসসালামু আলাইকুম। না করিও না, রাখো, ও তুলবো যে এটা ইয়া করো, লাখো না, আর ফরত দি দিও আর একখানে ওনারা সহযোগিতা করুন। আরো দুঃখ মানুষ কেন সব আলগায় দম পড়িব, মানে ফুটেল না আনন্দ তাকিয়ে যাইও না। অ্যাম্বুলেন্সের ওই যে ইয়াগান লইও। আচ্ছা ভাইয়া, আরেকটা কথা আপনাকে বলেন ভাই। প্রায় 1700 টাকা দিয়েছে মামাকে। বাচ্চা মামা, এদিকে আসো। ও বাবা, আব্বু, এই 1700 টাকা আপনি বুঝে নেন আগে। ওই ওনাকে একটা আমাকে দেন তো টাকা দেন। 1700 টাকা আমাকে তিনটা দোকানে এখনো 1700 টাকা দিছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের এলাকাবাসী দেখেন রে, বলছিলেন তিনটা দোকানে, চাকার দোকান, তেলের দোকান, ওই এলপিজি গ্যাস। ধন্যবাদ ভাই, আল্লাহ আপনাকে শুকরিয়া, আল্লাহ আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ আশরাফুল মাখলুক সৃষ্টির সেরা যে মানুষের সেবা করলে আল্লাহ উত্তম জাযা দিবে। দেখছেন এই যে 1700 টাকা এলাকাবাসীরা দিছে, দেখুন আমাদের চট্টগ্রামের মানুষের মন। এই আরো 200 টাকা দিছে ওনার জন্য। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ওনাকে অপারেশন করাইতে হবে। আমি স্থানীয়দেরকে একটা অনুরোধ করবো, বাচ্চু ভাই এবং আমাদের ফটিয়ার টিভির ওনাকে আমাদেরকে একটু খবরাখবরই লাগবেন, দিয়ে দিছেন, আমাদেরকে গছাই দিছেন, বলা ফুরে দিছেন, এরকম না, কারণ ওনাকে হসপিটালে ভর্তি করাইতে হতে পারে। হ্যাঁ, মানে তুমি ক্যামেরার ফুটেজটা নিতে থাকো। আচ্ছা, যাই হোক, এখানে আরো 200 টাকা দিছে। লাইভে থাকো, লাইভ কাট থেকে যে আমি কোথায়। আচ্ছা, যারা এগুলো লাখো, একজনের লাখো আগে। এখানে অনেক টাকা দিচ্ছে, আমি কৃতজ্ঞতা জানাই স্থানীয়দের প্রতি। আসলে কার বাবা, কার বাড়ি কোথায়, ঘর কোথায় জানি না, আল্লাহর বান্দারা দিচ্ছে। 10 লড়াই একের বোঝা। আমাদের প্রতিষ্ঠান এভাবেই চলে, ফেসবুকের টাকা দিয়ে না। হ্যাঁ, মানে কি এগুলো লাখো, এগুলো পকেটে নাও, একটু আমাকে হেল্প করেন। অনেক পোকা জামি পোকা টোকা যেন ফেসবুকে আসে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কি এগুলো নাও তো। দেখেন স্থানীয়রা টাকা দিচ্ছে, অত্যন্ত মানবিক। আপনারা বউ ব্যবসায়ীদেরকে বয়কট করুন, বউ ব্যবসায়ীদেরকে সবাই বয়কট করবেন। ব্রেন মিসেস জুয়েলকে বয়কট করবেন সবাই। দুগাবাস এরকম ধরো,
একটু আলাদা ব্যথা কিন্তু ওই জায়গায় একটু হ্যাঁ? খুব ভয়াবহ, আপনি দেখতে পারবেন কিনা আমি জানি না। সাহায্য করুন। খুবই দুর্গন্ধ ভাই, এখানে দাঁড়ানো, এটা স্প্রে মারতেছি, দেখেন স্প্রে মারতেছি। আচ্ছা ধরেন, অনেক বাড়ি হয়ে গেছে, এই যে ওটা ফেসবুকে না আসে মতো। আল্লাহ, ওইটা একটু তুলি দেন। হ্যাঁ, বউ ব্যবসায়ী জুয়েলকে বলতেছি আসেন। আমি বউ ব্যবসায়ী জুয়েল, ব্র্যান্ড মেসেজ বউ ব্যবসায়ী জুয়েলকে বলতেছি আসেন না, বেওয়ারিশ মানুষের। আহা, বাবার অনেক টাকাও আছে, দেখি কত টাকা। আহ আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখেন লাঠিটা নিয়ে নেন না। লাঠি লাগবে না ভাই আর, দেখেন ভাই কত টাকা পাইছেন এখানে? একটু দেখি, কত টাকা পাইছেন? একটু দেখি। আর কত টাকা পাইছেন এখানে? আহা, ওনার আসলে অনেক টাকা ওনাকে মানুষ দিয়েছিল। কত টাকা দিয়ে করবে কি ভাই? এই টাকাগুলো ওনার নিচে ছিল। কত টাকা পাইছেন ভাইয়া? কত টাকা? টাকা দিয়ে করবে কি? ভাইয়া কত টাকা পাইছেন এখানে? আমি আপনাকে জানাচ্ছি, একটু লাইনে থাকেন। কত টাকা পাইছেন এখানে? এ টাকা দিয়ে হবে কি? ও টাকাওয়ালারা টাকা আছে, আজকে টাকা দিয়ে উনি কিছু করতে পারতেছে না। দেখেন চিনে থাকেন বা কারণ হ্যাঁ। হবে, আমরা যতটুকু জানি 15, আছে, মেয়ে আছে, 16, 17, 18, 19, 20, 21, 22। টাকা নিয়ে যাবেন। মানব সেবা, বিদ্যাসেবা, সেখান থেকে সরাসরি সম্ভব 2200। যে অবস্থা ওনারা কিন্তু সেখানে রাখবেন আমি জানি। ওনাকে সম্ভবত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হবে আগে, কারণ ওনার পায়ের যে অবস্থা সেটা একটু এক্সট্রা করেন। হ্যাঁ, আল্লাহর বন্দারা, আমার হ্যাঁ, আমার পেজের যত ফলোয়ার আছেন, বেওয়ারিশ মানুষ সেবা বৃদ্ধাশ্রমের যত শুভাকাঙ্ক্ষীরা আছেন, আমি সবাইকে বলবো টাকা দিয়ে করবেন কি? টাকা দিয়ে বাবার টাকা আছে, কিছু করতে পারতেছে না, টাকা দিয়ে ট্রিটমেন্ট করতে পারতেছে না। এত টাকার অহংকার, টাকার বাহাদুরি করে লাভ কি হবে বলেন? এটা তুলে দাও ভাইরা, টাকাগুলো লাখো মানিক। বাচ্চু ভাই, ওনার প্রতি একখান অনুরোধ, ওর মনে হয় অপারেশন করাই পরম্পরা, ওনারা কেন হবার হবারই লাখিবেন। হয়াত মত আল্লাহর হাতে, আপনাদের পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি। হয়াত মত আল্লাহর হাতে। আরে জিডিএম দন সে নিজে কিন্তু নিজের টাকা খরচ করেছে এবং বাচ্চু ভাইকে ধন্যবাদ, ধন্যবাদ। আল্লাহ ওনার পিঠের নিচে ক্যামেরার কিন্তু ফুটেজগুলো নাও করেছিল, কিন্তু। অর্থাৎ মানুষ ওনাকে দিয়েছিল সেই টাকা কিন্তু উনি খায় নাই, কারণ উনি হাঁটার মতো সুযোগও পায় নাই। উনি এভাবেই কিন্তু এখানে শুয়েছিলেন। এত টাকা দিয়ে হবে কি পৃথিবীতে? এত টাকা নিয়ে যাওয়া হচ্ছে। ভাইয়া কোথায় নিয়ে যাবেন এখন? বেওয়ারিশ বৃদ্ধাশ্রমে নিয়ে যাব। আপনাকে আসার জন্য ধন্যবাদ। আমার আপনি মনে একদিন হয় আসবেন। এখন আপনারা আগে চট্টগ্রাম না, আগে আমরা ওখানে নিয়ে একটু এই মুহূর্তে মেডিকেলে ভর্তি করানো, ওনাকে মেডিকেলে এলো করবে না, হ্যাঁ ওনাকে একটু পরিচর্যা করতে হবে। হ্যাঁ তার যে দুর্গন্ধ, অন্য রোগীরা কষ্ট পাবে, এখন মেডিকেলে এলো করবে না। আপনারা অবগত আছেন কিনা জানি না, চট্টগ্রাম মেডিকেলে বেওয়ারিশ মানুষের জন্য কোনো ট্রিটমেন্ট নাই। একজন গার্জিয়ান লাগে। অবশ্যই লাগে। এখন গার্জিয়ান হিসেবে যেহেতু আমি আছি, আমার এই বাবা মাগুলার গার্জিয়ান নাকি আজকে রাস্তার মধ্যে বসতেছে। এই বাবা মায়েদের যদি গার্জিয়ান থাকতো, আমার এই বাবা মায়েদের গার্জিয়ান থাকতো, একজন প্রতিনিধি থাকতো, বাংলাদেশ সরকার যদি আমার এই বাবা মায়েদের জন্য একটা মন্ত্রণালয় করতো, বেওয়ারিশ মানুষের মন্ত্রণালয় করতো, আমার এই বাবা মাগুলো পুষে গুলে আজকে দুর্গন্ধ এখানে মরতো না রাস্তার ধারে। তো এখন সিটাং মেডিকেলে একজন প্রতিনিধি লাগে, একজন গার্জিয়ান লাগে, এমনি এলো করে না। না হলে আপনি দিয়ে আসছেন, আবার ফেলা দিয়ে আসবে, যে খেবা খারা ফেলা দেয়, আল্লাহ ভালো জানে। তো যেহেতু এখন গার্জিয়ান হিসেবে আমি আছি, আমি এই মুহূর্তে আগে নিয়ে পরিচর্যা করব, তারপরে কালকে ওনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি দেবো। যতটুকু বুঝতে ওনাকে আমাদের ওখানে রেখে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না, ভয়াবহ অবস্থা। মেডিকেল থেকে আবার কোথায় নিয়ে আসবেন আপনাদের? ভালো হয়ে গেলে আবার আমাদের এখানে নিয়ে আসবো। ধন্যবাদ। আমি এর ভিতরে আপনাকে আমি আসার জন্য অনুরোধ জানাচ্ছি, আসবেন। ওনার মতো আরো হতবাগা 70 জন, 19 হয় এখন 71 জন বাবা মায়ের অভিভাবক করছেন আপনারা। আমি হচ্ছি পাহারাদার। অন্তত আমার মতন মানুষ যদি চট্টগ্রাম ডিস্ট্রিক্টে আমি আছি, আরেক ডিস্ট্রিক্টে আরেকজন হলে অন্তত মানুষগুলো রাস্তায় মরবে না।
ধন্যবাদ জানাই আমি ফটিয়া SITV-কে। আসলে আমি ওনাদের মাধ্যমে বাবার না হলে রাস্তার মধ্যে মরতো, দুদিন পরে আঞ্জুমানে মফিদুল ইসলাম আসি দাফন করতো, এতটুকু হতো। কাঁদার কেউই নেই, হাসার কেউই নেই। এদের খবর কে নিবে? এদের জন্য কানবে কে? এখানে তো ঘুষ ছাড়া কিছু হয় না বাংলাদেশে, ঘুষ। আমি বাচ্চু ভাইকে আবারও ধন্যবাদ জানাই, উনি 2 বার গেছে তা নাই, যে জিডিটা আনার জন্য 2 বার গেছে। একটু বাচ্চা মামার সাথে কথা বলি। মামা অনেকদিন তোমার হেফাজতে ছিল, তুমি অনেক টেনশনে ছিলে, রাত 2টা 3টা কিনা থাকতে। তো আজকে উনি কিন্তু একটা ভালো একটা চিকিৎসা পাওয়ার মতো জায়গায় যাচ্ছে। তো এই মুহূর্তে মনের অনুভূতি কি? অনেক খুশি এখন। এখন ওদেরকে বুঝাচ্ছি চিকিৎসা হচ্ছেন, আমি অনেক খুশি। আর যদি টাকাটা প্রয়োজন হয় আমি টাকা ধন্যবাদ ভাই, আল্লাহ আপনারা মঙ্গল করো। আমাকে লাভ দিবা, আমি টাকা ঠিক আছে ভাই, ঠিক আছে, আমরা দেখতে যাবো কিন্তু ইনশাল্লাহ আসবেন। আমাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। হয়াত মত আল্লাহর হাতে, আপনারা খবরাখবরি লাগবেন। আমি যাবো, আমার সাথে হ্যাঁ? আমার নাম্বার আছে ফেস অ্যাড করাই দিছি, হোয়াটসঅ্যাপে লগ আছে। আমার সাথে বাবা কি বলতে চাচ্ছেন? জানি ভাই এই মুহূর্তে কিন্তু লাঠি লাগবে না আপনার, আর লাঠির কাজ নাই, আমি আছি, আমি লাঠি আপনার, আপনার লাঠি আমি, আপনার লাঠি হচ্ছে আমি। এখন আপনার লাঠি হচ্ছে আমি, আপনার লাঠি হচ্ছে আমি, লাঠি আর লাগবে না, লাঠি আমি। তো আমি ওনার থেকে করেছিলাম সেটা লাইভে বুদ্ধি করেছিলাম তো ওনার থেকে বন্ধ করে দাও ভাই, একটু বন্ধ করে দাও, একটু আমি এই লাইভের মাধ্যমে অনেক একটু লাইভে আসো না, আমার একটু দেখো। আমি আমার সাথে মানে ধন্যবাদ। এরপরে কিন্তু উনি আমাকে আমি লাইভ শেষ করে দিচ্ছি। এবং নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। মাথায় অনেক কষ্ট আছে, বুকে অনেক কষ্ট আছে, খুশির আর কিছু হতে পারে না। আমরা মনে করি সেদিন আমার কষ্ট আছে। আমি কথাগুলো বলছি, আমাকে ব্রেন মেসেজ রিয়েলকে আমি কেন ওনার বিরুদ্ধে কথা বলতেছি, এলাকার এই জন্য কথা বলতেছি। উনি আমার ক্ষতি করে নাই, আমার আশ্রমের আশ্রয় থেকে 70 জন বাবা মায়ের লিজিকে আঘাত করছে। ওনাকে নিয়ে যাওয়া হবে। উনি আমার ব্যক্তিগতভাবে আমার বাচ্চা দাচ্চা নাই ভাই, আমার সংসার শেষ। আমার ব্যক্তিগতভাবে উনি কোনো ক্ষতি করে নাই, আমার বাবা মায়ের ক্ষতি করছে। আমার 70 জন ব্যবহারিক বাবা মায়ের লিজিকের মধ্যে সে আঘাত করছে। আমি দান বক্স নিয়ে যখন আমার বাবা মায়েদের জন্য টাকা তুলতে গেছি, সে আমাকে ভিডিও করার জন্য ফাঁকলা কুকুরের মতো হয়ে গেছিল আমার ভিডিও কামানোর জন্য। আমি বলছি তুই আমার ভিডিও করতে পারবি না। আমাকে চট্টগ্রামের না চিনে যে এমন কোনো থানা নাই, প্রত্যেকটা থানায় আমাকে চিনে, প্রত্যেকটা থানার ওসির কাছে আমার নাম্বার আছে, কারণ প্রত্যেকটা থানার লোকগুলো আমাকে দেয়। যেমন আজকে ফটিয়া থানা থেকে দিছে আমাকে, না তুই আমাকে আমাকে দিয়ে বিয়োগ কামাবি, এই জন্য ধন্যবাদ। মাফ করে দিবেন, কেউ কষ্ট আনবেন না, আমার এই বাবার পরিবার ফাতে একটু সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। শেষ করি তো বাচ্চু ভাই, ধন্যবাদ।